কেন ইসলামের সাথেই অন্য সবার সমস্যা? আমি যদি এর একটু ই করি, কি বলে, শেকড়ের সন্ধান করি, যেমন দেখা যাচ্ছে যে ভারতে ইসলামের সাথে বাকিদের সমস্যা কিরকম, যে বিভিন্ন জায়গায় মসজিদ, মানে হিন্দুরা দাবি করছে যে অমুক অমুক জায়গায় মন্দির ছিল, সেটা ভেঙে ইসলামিস্টরা মসজিদ বানিয়েছে। অমুক জায়গায় মন্দির ছিল বা তাদের দেবদেবীর কোনো আস্তানা বা জন্মস্থান এগুলো ছিল, সেগুলোকে মন্দির বানিয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে বাবরি মসজিদ এবং জ্ঞানবাপী মসজিদ। এছাড়া আরো অনেক জায়গায় এরকম দাবি করা হয়। আবার একইভাবে মুসলমানদের মসজিদ বলে দাবি করা হয় আল আকসাকে, যেটা জেরুজালেমে আছে, ইসরায়েলের জেরুজালেমে। সেখানেও মুসলমানদের দাবি হচ্ছে ওটা আমাদের, ওই জেরুজালেম, ওই ইসরায়েল, ওই সব কিছু আমাদের, ওখানে ইহুদিরা থাকতে পারবে না। তো দুনিয়ার সবখানেই আমরা যদি দেখি, একটা ধর্মের সাথেই বাকি সবার গন্ডগোল। অন্যরা সবাই মিলেমিশে থাকতে পারে, কিন্তু একটা ধর্ম কোনোভাবেই কারোর সাথে মিলেমিশে থাকতে পারে না। এর পেছনে কারণটা কি আপনার পলিটিক্স, নাকি অশিক্ষা, নাকি সুশিক্ষা, নাকি ইসলামের বিশ্বাসটা বা ইসলামটাই একটা প্রবলেম? আপনি কি মনে করেন? ধন্যবাদ আপনাকে মুফতি সাহেব। আমি মনে করি যে ইসলাম হলো সমস্যা, আর আচ্ছা। ইসলামের যে কিছু বিধান আছে, কিছু শিক্ষা আছে, এই শিক্ষা হচ্ছে মূল কারণ। আপনি জেরুজালেম সম্বন্ধে আলাপ করলেন, যে জেরুজালেমে মসজিদুল আকসা, এটা মুসলমানরা দাবি করে, এবং তাদের দাবির পিছনে তাদের ব্যাখ্যা হচ্ছে যে মোহাম্মদ যখন আল্লাহ ছিলেন, তখন উনি জেরুজালেমে ওখানে অবতরণ করছিলেন ঈদ থেকে, ওনার ঘোড়া বা যা বলুন তাকে, বোরাক থেকে। এবং ওখানে সব অতীতের সব নবীদেরকে নিয়ে ওখানে ইমামতি করছিলেন। এটা একটা হাদিস খুবই জনপ্রিয়। প্রায় মুসলমান ইমামরা, স্কলাররা এটাকে বলেন এটা, এর সম্বন্ধে। তো এই সম্বন্ধে আপনি একটা কথা বলতে চাই আমি, যে কোরআনের সূরা 17 নম্বর সূরা 1 নম্বর আয়াতটা যদি আমরা পড়ি, যেটাতে বলা আছে সে রাত্রেকালে আল্লাহ মোহাম্মদকে মক্কা থেকে, যদি মক্কা শব্দটা আয়াতে নাই, তাকে একটা দূরের মসজিদে নিয়ে গেছিল। মসজিদুল আকসা মানে দূরের মসজিদ, তাই না? হ্যাঁ, হ্যাঁ, দূরবর্তী মসজিদ, আচ্ছা, হ্যাঁ। আচ্ছা, এটা হচ্ছে মোহাম্মদ আকাশে যাওয়ার আগে। এখন যদি আমরা দেখি কি সেই সময়ে জেরুজালেমে কোনো মসজিদ ছিল কিনা বা থাকার সম্ভাবনা ছিল কিনা ওখানে, আমার ধারণা আপনি সবই, আমাদের শ্রোতা যারা আছেন আমার সঙ্গে একমত হবেন, যে তৎকালীন সময়, সেই সময় জেরুজালেমে কোনো মসজিদ থাকার প্রশ্ন আসে না। কোরআনে বলছে দূরের মসজিদ, এই মসজিদটা কোথায় তাহলে? আচ্ছা আজগর ভাই, এখানে একটা শব্দ আমি একটু ব্যাখ্যা দেই। এই যে আকসা শব্দের অর্থ হচ্ছে দূরবর্তী, এটা যদি কেউ মানতে রাজি না হয়, মানে অনেক অনেক মুসলিমরা বলবে না না মিয়া, গায়ের জোরে তোমরা আকসা বললেই হবে, তাদের জন্য আমি সূরা ইয়াসিন থেকে একটা আয়াত উল্লেখ করতে পারি। বিখ্যাত সূরা হচ্ছে সূরা ইয়াসিন। সেই সূরার মধ্যে আছে, ওয়াজা আমিন আকসাল মাদিনাতি রাজুলুন ইয়াসআ ক্বালা ইয়া কওমি ইত্তাবিউল মুরসালিন ইত্তাবিউ মাল্লা ইয়াসআলুকুম আজরান ওয়া হুম মুহতাদুন। যার অর্থ হচ্ছে আকসাল মাদিনাতি, মদিনার মানে শহরের, মদিনা শব্দের অর্থ কিন্তু শহর, বাই দা ওয়ে। তো বলা হচ্ছে যে শহরের এক প্রান্ত থেকে এক ব্যক্তি এসে, শহরের প্রান্ত কিন্তু আকসা শব্দের অর্থ এখানে করা হয়েছে প্রান্ত, এক ব্যক্তি এসে মুসাকে একটা কথা বলল, সেই বিষয়টা এই আয়াতের মধ্যে উল্লেখ করা হয়েছে। আমি একেবারে আয়াত নাম্বারও বলতে পারি। সূরা ইয়াসিন হচ্ছে কোরআনের সূরা নাম্বার 36 এবং আয়াত নম্বর হচ্ছে 20। আয়াত নম্বর সূরা নম্বর 36, আয়াত নম্বর 20। এখানে আকসা শব্দের অর্থ করা হয়েছে প্রান্ত বা দূরবর্তী। তো আকসা শব্দের অর্থ হচ্ছে প্রান্ত কিংবা দূরবর্তী, এই অর্থে আসে। এখন যদি বলি যে মিনাল মাসজিদুল আকসা, যেটা 17 নম্বর সূরার প্রথম আয়াতে আছে, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা, যে মহামহিম বা পবিত্র সেই সত্তা যিনি
তার বান্দাকে রাত্রিবেলা ভ্রমণ করিয়েছেন মসজিদে হারাম থেকে মসজিদে আকসায়। এখানে আকসা মানে হচ্ছে মানে অর্থাৎ মসজিদে হারাম থেকে তাকে দূরবর্তী কোনো মসজিদে তিনি ভ্রমণ করিয়েছেন। এখন আপনি যেমনটা একটু আগেই বলছিলেন যে সে সময় ওখানে কোনো মসজিদ ছিল কিনা, ওই সময় ওই সময় জেরুজালেমে, আজকের যে জেরুজালেম, সেখানে একটা মুসলমান ছিল। ইসলাম তো মানে ইসলামিক স্কলাররাই কেউ দাবি করেনি ওই ইসলাম তখন পর্যন্ত ওখানে পৌঁছেছে। মুসলমান থাকার জন্য তাকে সেখানে না, সরি, মসজিদ থাকার জন্য আগে তো সেই জায়গায় মুসলিম পৌঁছতে হবে, কিংবা সেখানকার মানুষ ইসলাম গ্রহণ করতে হবে। কোন একটা জায়গায় মানে ইসলাম পৌঁছেনি, সেখানকার কোনো মানুষ ইসলাম গ্রহণ করেনি, কিন্তু সেখানকার অমুসলিমরা কি আপনার মসজিদ বানিয়ে ফেলবে? এটা কি সম্ভব? আচ্ছা, কোনো কারণে আসগর ভাই ডিসকানেক্ট হয়ে গেছেন, আমি একটু আবার বলছি যে যাক, আসগর ভাই চলে আসছেন, আমি নিচ্ছি। জি বলেন। হ্যাঁ, তো এই যে ধরুন কোন একটা জায়গায় কোনো মুসলমান নেই, কোনো কারণে নেই, মানে সেখানে মুসলিম মুসলিম পৌঁছেনি, কিংবা সেখানকার মানুষ ইসলাম গ্রহণ করেনি, তাহলে সেখানকার অমুসলিমরা কি মসজিদ বানাবে? তাহলে সেখানে ওই জেরুজালেমের আল আকসা, যে আজকে যেটা নিয়ে গন্ডগোল করছে হামাস কিংবা অন্যান্য সন্ত্রাসীরা, সেখানে মসজিদ পেলো কোথায় ওরা? হ্যাঁ, বলুন ভাই। এখন কথা হচ্ছে যে মুসলমানরা যেখানে মসজিদ ছিল না সেখানে মোহাম্মদ ওখানে গিয়ে নামাজ পড়ানোর কোনো মসজিদ খোলা মাঠে নামাজ পড়াতে পারতো, সে অন্য কথা। কিন্তু মসজিদে যে নামাজ পড়াইছে এটা তো অবাস্তব কথা, এটা হতে পারে না। এইটাই হলো এটা হলো মূল কারণ। আহ, জু এবং মুসলমানের মধ্যে যে একটা দ্বন্দ্ব চলছে বা অতীতে চলছে বা ভবিষ্যৎ চলবে, এই হাদিসটা হলো মেন কারণ। এখন এটা থেকে দেখেন আপনি আহ, ইজিপ্ট ইজিপ্ট হলো আল আজহার, যে ইসলামিক শিক্ষার একটা উচ্চতরের মানের একটা ইউনিভার্সিটি। সেখানে এক ভদ্রলোক আজ থেকে প্রায় 30 বছর আগে, ওটা আমার কাছে কপি আছে, একটা লেখা লিখছিলেন। এবং সে লেখাটা তারা ইজিপ্টের গভর্নমেন্ট থেকে, মিনিস্ট্রি অফ রিলিজিয়ন, ধর্মের যে মন্ত্রণালয় আছে ওর থেকে অনুমতি নিয়ে আল আহরাম খবর কাগজে এটা ছাপানো হয়েছে। ওখানে সে পরিষ্কারভাবে লিখছে যে এই যে রাত্রে যে মোহাম্মদ গেছিল এটা সত্য কথা না, স্বপ্ন দেখছিল এবং স্বপ্নে তার একটা মাথা ছিল, মাথা থেকে স্বপ্নে দেখছে সে সে সেটাকে, এই যে আয়াতটাকে এবার বলা হচ্ছে যে মসজিদে আকসাতে নামাজ পড়ছে যে জেরুজালেমে, এটা ঠিক নয়। লক্ষণীয় কথা হচ্ছে যে এখানে ইজিপ্টের ধর্ম মন্ত্রণালয় এটাকে অনুমতি দিয়েছে। তো এবং সে বলছে যে এই মসজিদুল আকসা ওটা হচ্ছে যে মোহাম্মদ যখন মদিনা গেল, মক্কা থেকে পলায় গেল ওখান থেকে, তখন কুবাতে সে একটা মসজিদ বানাইছিল, প্রথম মসজিদ মদিনা ঢুকার আগে। সেটা হলো মসজিদ আকসা। আচ্ছা, এই গেল একটা। কিন্তু আসগর ভাই, এখানে আবার একটা কথা আসে। এই যে আয়াতটা যে আছে ইসলামের ব্যাখ্যা অনুযায়ী, যে সূরা ইসরা, যেটা বা সূরা ইসরা হচ্ছে নাজিল হয়েছে মক্কায়, কিন্তু মোহাম্মদ তো মসজিদ বানিয়েছে। মানে মোহাম্মদের হাতে একটা জিনিস বলে দিই, মোহাম্মদের বা ইসলামের প্রথম নির্মিত মসজিদ হচ্ছে মসজিদে কুবা। কাবা ঘর যেটা আছে বা বাইতুল্লাহ যেটাকে বলে, বা কাবা ঘর বলেন বা কিবলা বলেন, যা কিছু বলেন, ওই যে মসজিদটা মক্কার, সেটা কিন্তু মোহাম্মদের নির্মিত না, সেটা হচ্ছে পেগানদের বানানো, বা পেগানদের চন্দ্র মন্দির ছিল। তো তখন তো কুবার মসজিদও ছিল না, তাহলে মোহাম্মদ কোন মসজিদে গেল সেটা? সে ওটা হচ্ছে তার স্বপ্ন, সে ওখানে যাবে, একটা মসজিদ সৃষ্টি বানাবে ওখানে, সে ওটা স্বপ্ন দেখছিল। ওটাকে যে কোরআনে, যে আপনি জানেন যে কোরআনের ভাষাগতভাবে অনেক ত্রুটি আছে, অনেক গেঞ্জাম আছে ওখানে। তো এই যে এটাতে তাদের যে এই আর্টিকেলটা লেখা হলো, এখানে তারা বলতেছে যে এটা হচ্ছে যে সে স্বপ্নে দেখছে এবং সে ওটাকে কুবাতে একটা মসজিদ বানাইছে এটাকে। কিন্তু যেভাবে আপনি বললেন, সেখানে যখন মসজিদ হয়নি, মসজিদ তো হয়েছে যখন মোহাম্মদ
মদিনা যাচ্ছিল, পথে বানাইছে সে। তৎকালীন সেখানে সেই সময় তাকে ওখানে এই আয়টা এই সঙ্গে একসঙ্গে যায় না। এখানে একটা হুম ভুল আছে এখানে। দ্বিতীয় হুম হচ্ছে, একজন আছে প্রফেসর ফজলুর রহমান সাহেব, হুম হুম। প্রফেসর। ওনার একটা বই আছে ইসলাম। এই ইসলাম আহ, বইয়ে উনি প্রফেসর ফজলুর রহমান মানে ওই যে বাংলা আরবি ডিকশনারি লিখেছেন সেই ব্যক্তি কি? সম্ভবত, আমি সঠিকভাবে জানি না, ও বইটাতে ওনার কোনো ইন্ট্রোডাকশন নাই। ওখানে ওনার বইয়ের নাম হলো ইসলাম, এবং উনি হুম প্রফেসর ছিলেন। আমার মনে হয় এনাকে নিয়ে পাকিস্তানে ওনার বিরুদ্ধে একটা আন্দোলন হয়েছিল যখন উনি বইটা লিখছিলেন। ওখানে উনি লিখছেন যে এই যে এটা স্বপ্ন ছিল, স্পিরিচুয়াল জার্নি ছিল, ফিজিক্যাল কারণ জার্নি ছিল না এটাকে। এবং পরে যখন হাদিস আসলো, তখন এটাকে ওর সঙ্গে যোগ করে তাকে ইসলামকে, এই যে সত্যের ধর্ম, আল্লাহ যে মোহাম্মদের খুব প্রিয় আহ, বন্ধু, তারা দুজন খুব প্রিয় বন্ধু ছিলেন, এটা প্রুভ করার জন্যে তারা এই গল্পটা সাজাইছে। হুম তখন উনি কথাও লিখছেন যে কোনো একটা ধর্মকে যদি আপনি এটাকে স্থাপিত করতে চান, এটাকে যদি আপনি মানুষের কাছে প্রচার করতে চান, তখন কিছু না কিছু মিথ্যা এখানে অ্যাড করতে হয়। হুম হুম অ্যাড করলে অসত্যকে সত্য বানায় যখন প্রেজেন্ট করবেন, তখন এটাকে অনেক মানুষ গ্রহণ করে। এখন দেখেন হাদিস বানানো হয়েছে মোহাম্মদের ইন্তেকালের প্রায় 250 থেকে 270 বছর আগে। হুম হুম তো এই এই পিরিয়ডে, এই সময়ের মধ্যে এই আয়াতটাকে 17 নম্বর আশ্রা 1 নম্বরকে মুসলমানরা কিভাবে দেখছে এটা? মুসলমানরা বলতেছে যারা ছিল মক্কাবাসী বা আরববাসী, কারণ তখন তো কোরআন লিখিতভাবে ছিল না। হুম হুম তারা এবার কি নিয়েছে এটাকে? তো এটাকে হুম তারা আহ, আহ, বুঝাবার জন্য যে আয়াতটা কি বুঝাচ্ছে, এটা আমার মনে হয় অনেক স্কলার এটা বুঝে নেই। আর বুঝলে তারা এটাকে সত্যভাবে উপস্থাপন করেননি তারা। এটা হলো এই এখন আরব আর মুসলিম এবং জুদের মধ্যে যে দ্বন্দ্বটা জিজমকে নিয়ে, এটা হচ্ছে হুম একটা ফ্যাক্ট, মিথ্যা বিশ্বাসের উপর নির্ভর করে, যার জন্যে আপনি হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ মারা যাচ্ছে। এবং আপনি যদি লক্ষ্য করেন আবার একটা কথা এখানে, যে উমর, খলিফা হুম ওমর একটা চুক্তি করেছিল হুম জেরুজালেমের খ্রিস্টানদের সঙ্গে। এটাকে বলা হয় যে ওমরের কভেনেন্ট। কভেনেন্ট নাম বিখ্যাত একটা উম, হুম চুক্তি। এটা প্রায় লোকে জানে এটা চুক্তি হয়েছিল, কিন্তু আমার মনে হয় প্রায় লোকে এটা পড়ে দেখেনি এটা কি লেখা আছে এখানে। হুম হুম এখানে যে চুক্তিটা হয়েছিল, তখন হুম বলছিল যে তোমরা ওখানে যে জেরুজালেমবাসী, এটা হচ্ছে অনেক পরে, মোহাম্মদের মরার অনেক পরে এটা হয়েছে, যে তোমরা মুসলমানের সঙ্গে তুলনা করতে পারবা না, তোমরা নিম্ন স্তরের, তোমরা মসজিদ, গির্জা বা সিনাগগ বানাতে পারবে না, তোমাদের বাড়ি মুসলমান থেকে উঁচা হতে পারবে না, তোমরা ঘোড়াতে যাইতে পারবে না, গাধাতে যাবে, এই ধরনের যে একটা মানে ইনসাল্টিং যে একটা এগ্রিমেন্ট হুম হুম হয়েছিল, এটা তারা এটা তারা তারা এগ্রি করছে। তারা এটা কেন করছে? কারণ তার মোহাম্মদকে, মোহাম্মদানকে বা মুসলিমকে তার ভয় পেয়েছে যে তারা আমাদেরকে মেরে ফেলবে। তো এই যে ধর্মের যে বেসিক একটা জিনিস, যেটা হচ্ছে আপনার ভয়ের উপরে, হুম হুম সে ধর্মকে আহ, যখন লোকে দেখে যে মুসলমানদের কর্মকাণ্ড, তারা কিছু হলেই তলোয়ার নিয়ে আসে। বাই দেব, আপনার একটা কথা বলি আমি। হুম, আমি অনেক বছর কলকাতা ছিলাম, হ্যাঁ হ্যাঁ এবং আমার বাসা ছিল পার্ক সার্কেস, যেখানে একটা ময়দান আছে, ময়দানের পাশে পার্ক প্লাজা বলে একটি বিল্ডিং ছিল, এখন আছে কিনা জানি না, ওটাতে আমি থাকতাম। হুম তো আমার অনেক বন্ধু বান্ধব ছিল হিন্দু, স্কুলে পড়তাম তখন, 6-7-এ পড়তাম। তো বন্ধু ছিল তারা। তো হুম আমরা ওখানে মাঠে ফুটবল খেলতে যেতাম আমরা। হুম যখন হিন্দুরা জয় পেত তারা, তো মুসলমান ছেলেরা তাদের খেপে তাদেরকে মারার জন্য তারা প্রস্তুত থাকতো, এবং হিন্দু আচ্ছা ছেলেরা ভয় পেয়ে ওখান থেকে পলাতক হয়ে যেত, তারা ভয় পেতে হতো কারণ। তো হুম আমার হুম সঙ্গে অনেক হিন্দু আমার বন্ধু ছিল, তাদেরকে জিজ্ঞেস করলাম তোমরা ভয় পায় কেন? বললো যে হুম তারা যে আমাদের কাছে, আমরাও পাঠা জবা করি,
কিন্তু তারা যে বড় একটা তলোয়ার নিয়ে আসে জবা করার জন্য, ওটা আমাদের বিরুদ্ধে ইউজ করলে আমরা এখানে দাঁড়াতে পারবো না, এই জন্য তাদেরকে ভয় পাই আমরা। হুম এখন আপনি দেখেন ইন্ডিয়াতে মুসলমানের সংখ্যা হিন্দুর তুলনায় খুব কম, কিন্তু হুম অনেক হিন্দুর সঙ্গে আলাপ করে দেখবেন আপনি, তার স্বীকার না করতে পারে, তারা মনে মনে মুসলমানকে ভয় পায়। হুম তারা ভয় পায় কারণ তারা যে আল্লাহ আকবর বলে, আল্লাহ আকবর হচ্ছে সত্যকার একটা যুদ্ধর ঘোষণার সময় বলা হয়, যেভাবে মোহাম্মদ বলতো আল্লাহ আকবর। তো হুম হুম এই স্লোগানটা যখন আল্লাহ আকবর বলে, অনেক লোক ভয় পেয়ে যায়। তো হুম এই হলো আপনার, যদি মসজিদে আকসার যদি সমস্যাটা যদি সমাধান হয়, আর যদি মুসলমানরা স্বীকার করে নেয় কি এটা মিথ্যা মিথ্যা প্রচারণা তাদের দেওয়া হয়েছে, তাহলে আমার মনে হয় আরবদের মধ্যে আর জুদের মধ্যে আংশিকভাবে একটা আহ, সমঝোতা হতে পারে। এর হুম সঙ্গে যদি আমি একটু অ্যাড করি, আপনি আমাকে যখন থামতে বলবেন আমি থামে যাবো তখন। হুম হুম আপনি সূরা 5 নম্বর সূরার 54 নম্বর বা 51 নম্বর আয়াতটা যদি দেখেন, আমি একটা আয়াতে 2টা নম্বর দিলাম আপনাকে। হুম আব্দুল্লাহ ইসলামের ট্রান্সলেশনে এই আয়াতটার নম্বর হচ্ছে 54। হুম অন্যদের ট্রান্সলেশন হচ্ছে 51। একটা আয়াত 51। কিন্তু 51। হ্যাঁ 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 51 আর ইউসুফ আলীর আয়াতে হচ্ছে 54, 54। 54, হুম হুম 54। আচ্ছা। তিন তিনটা আয়াতের এখানে ডিফারেন্স। এখন ও, আপনি কোনটা নেবেন আয়াত নাম্বার? কোনটা নেব? এটা কনফিউশন চলে আসে, তো কোনটা ঠিক ঠিক এটা তো বোঝা যাচ্ছে না। বুঝছে না। এই হুম, জন্যেই কোনো মুসলমান আজ পর্যন্ত আমি শুনিনি তারা বলছে যে আমরা কোরআনের সঠিক কতগুলো আয়াত আছে আমরা জানি, কে বলে না এটাকে। হ্যাঁ হ্যাঁ। কারণ এটা একটা কারণ হচ্ছে যে, একটা কারণ আচ্ছা, হচ্ছে জি তাহলে এই যে কোরআন এত অলৌকিক গ্রন্থ, এত কিছু, কোরআনের আয়াত সংখ্যা নিয়েও আয়াত সংখ্যা নিয়েও কিন্তু আহ, মুসলমানরা একমত না। জি নাস্তিক কাফের বাদ দিলাম, মুসলমানরাই একমত না যে আয়াত সংখ্যা কত। জি 1400 বছর চলে গেল, তারা এখনো আয়াতের সংখ্যা নির্ধারিত করতে পারেনি, সঠিক সংখ্যা। তো এখন দেখেন আপনি যদি 54, আব্দুল্লাহ ইউসুফের 54, আব্দুল্লাহ ইউসুফ আলী ট্রান্সলেট করছিল 1934-এ। হ্যাঁ হ্যাঁ 1934-এ করছিল সে লাহোরে বসে। এখন যখন সে এটা ট্রান্সলেট করতেছিল, তার বিরুদ্ধে অনেক আন্দোলন হয়েছিল তখন। হুম এটা হুম শেষ করে, ট্রান্সলেট শেষ করে সে তৎকালীন ব্রিটিশ ইন্ডিয়া ছেড়ে, লাহোর ছেড়ে সে লন্ডন পড়ায় গেছিল। হুম। এখন ওখানে তার মৃত্যু হয়েছে। আচ্ছা, তো এখন যদি আপনি 54 নম্বর আয়াত পর ইয়া আইয়ুহাল্লাযীনা যে না আমানু, যদি এটা পরে দেখেন এটা কি বলছে আপনাকে। 54 নাম্বার পড়বো না 51? 51 যদি পড়ি, 51 পড়বো না 54 কোনটা? আপনি দেখেন না, যেটা কি যে আমি বললাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, তোমরা তোমরা জু এবং খ্রিস্টানকে বন্ধু হিসাবে নেবে না। ওটা হচ্ছে আমরা যে কোরআন পড়েছি, মানে আমরা যে কোরআন মুখস্থ করেছি, সেখান থেকে হচ্ছে 51 নম্বর আয়াত। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা জি তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বা'দুহুম আউলিয়াউ বা'দ ওয়া মান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমায যালিমিন। অর্থ হচ্ছে, হে মুমিনগণ, তোমরা ইহুদি এবং খ্রিস্টানদেরকে বন্ধুরূপে গ্রহণ করো না, তারা একে অপরের বন্ধু। তোমাদের মধ্য হতে যারা তাদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করবে সে তাদেরই দলভুক্ত হবে। নিশ্চয়ই আল্লাহ জালেম মানে অত্যাচারী সম্প্রদায়কে ই করেন না, পথ প্রদর্শন করেন না। তো এটা এটা এই যে মুসলমানকে বলছে, কথিত মুসলমান, এখনকার কথিত মুসলমান, আমি তৎকালীন 7th সেঞ্চুরি তাদের কাছে কথা বলবো না, তাদের বলছে তোমরা জু এবং খ্রিস্টানকে বন্ধু হিসেবে নেবে না, বা তাদের সাহায্য নেবে না। অন্য আয়াতগুলোতে আছে তাদের সাহায্য নেবে না, অন্য আয়াতগুলোতে আছে। এবং যদি তুমি তাদের সাহায্য নাও বা তাদের বন্ধু হিসাবে নাও, তুমি জু হয়ে যাবা অথবা খ্রিস্টান হয়ে যাবা। এটাই তো বুঝাচ্ছে মুফতি সাহেব, তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটাই বুঝাচ্ছে। এটাই বোঝাচ্ছে, হ্যাঁ। আচ্ছা, এখন দেখেন এই কোরআন যে পাবলিশ হয়েছে, প্রিন্ট হয়েছে, হুম
অনেক স্কলার বিশ্বাস সে অনেক স্কলার বিশ্বাস সে একজন জু ছিল। হুম হুম এখন যদি জু সাহায্য না নিয়ে যদি কোরআন না নেওয়া হতো, তাহলে এই কোরআন তো পাবলিশার হতো না। হুম হুম আচ্ছা, পৃথিবীতে কোন দেশ আছে, কোন মুসলিম দেশ আছে যারা খ্রিস্টান বা জুদের আবিষ্কারকৃত বস্তু ব্যবহার করে না? না, সবাই করে। সবই করে। যেমন ধরেন ডায়াবেটিস রোগটা, হুম হুম আগে আগে একটা ইনসুলিন বের হয়েছিল, এরা জুরো আবিষ্কার করছিল, এবং হুম এই ইনসুলিন বানানো হয়েছিল শুয়োরের ইনসুলিন দিয়ে, এবং শরীরে চর্বি। ইনসুলিন দিয়ে যে বানানো হয়েছিল, এখন বানানো হয় না এটা, এবং গরু ইনসুলিন দিয়ে এটাকে ব্যবহার করছিল, বানানো হয়েছিল। হুম এখন দেখেন, এই ইনসুলিন অনেক মুসলমান ব্যবহার করছে, অনেক হিন্দুরাও ব্যবহার করছে এটাকে, হুম যারা গরুকে মা মানে, তারা ই করে। তো হুম এই যদি পরিস্থিতি হয় যে পৃথিবীতে কোন কোন জাতি বা কোন ব্যক্তি এই সময় জু এবং খ্রিস্টানদের আবিষ্কৃত জিনিসপত্র ব্যবহার করে বেঁচে থাকতে পারবে, এটা কোনো কোনো ভালো মস্তিষ্ক যারা আছে, মাথা আছে, সে বিশ্বাস করতে পারে না। তো এই যে আল্লাহ, কথিত আল্লাহ বা মোহাম্মদ মানুষকে বিভক্ত করে দিল হুম হুম ভিন্ন ভিন্ন গ্রাউন্ড, ভিন্ন ভিন্ন ব্যাপার নিয়ে। যেমন কোরআন একটা আয়াত আছে কে মোহাম্মদ বলছে কে আগে পুরা মানুষ এক জাতি ছিল, এক নেশন ছিল। হুম। সূরা বাকরাতে এটা আছে বোধহয়, কে হ্যাঁ, এক। এটা কানান নাসু উম্মাতাম ওয়াহিদা ফাবাআসাল্লাহু আন-নাবিয়্যিনা মুবাশশিরিনা ওয়া মুনযিরিন, সূরা আল বাকারা। জি, যে এক জাতি ছিল, কিন্তু উনি নবী পাঠায়ে তাদেরকে বিভক্ত করে দিল। হুম হুম হুম। তার মানে মানব জাতির বিভাজনের মূলে তো ওই আল্লাহ নামের হারামজাদাটাই আছে নাকি? এক্স্যাক্টলি, সেই আছে। সে মানুষকে ভিন্ন 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 ভাবে আহ, এই দেখেন, যদি আল্লাহ সত্যিকারের কোনো আল্লাহ থাকে, সে কি সত্যিকারের এত এত বিভাজন, এত রক্তপাত চাইবে? যাবে বলেন, আর মানুষের সৃষ্টিকর্তা সে। এখন যেখানে আল্লাহ বলছে বা মোহাম্মদ বলছে, আমি সবকিছু জানি, তুমি কি হুম চিন্তা করতেছো, একটা মায়ের গর্ভে কি আছে, ছেলে না মেয়ে আছে, সবকিছু আমি জানি। তাহলে হুম হুম আমাকে কোন ব্যক্তিটা বুঝাতে পারবে যে সে মহাজ্ঞানী, কেন আপনার আমার টেস্ট নেবে জানার জন্য আমরা কি সত্যিকারের মুসলিম না অমুসলিম? না, উনি তো আগে থেকে সব নির্ধারণ করে রেখেছে। দেখেন জি, আসগর ভাই, যে এই যে জি, কোরআনের মধ্যে আল্লাহ যে বারবার বলেছে তিনি মানুষকে যে পরীক্ষা করার জন্য পৃথিবীতে পাঠিয়েছেন। এখন আমরা যদি ধরুন কোনো একটা স্কুলে বা কলেজে কোথাও যদি পরীক্ষা হয়, তা আমরা জানি সেখানে কি লেভেল প্লেইং ফিল্ড থাকে, কিংবা বলুন যে সবার জন্য সমান সুবিধা থাকে। কাউকে গোপনে প্রশ্নপত্র আগে থেকে দেয়া হবে না, বা কারো প্রতি কোনো রকম পক্ষপাত কিংবা বৈষম্য করা হবে না। এটা হচ্ছে পরীক্ষা। তা কোরআনের মধ্যে আল্লাহ বলছে, যেমন সূরায়ে মুলকের মধ্যে বলছে, সূরা নাম্বার 67 আয়াত নম্বর 2, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। যিনি মৃত্যু এবং জীবন সৃষ্টি করেছেন, যেন তোমাদেরকে তিনি পরীক্ষা করতে পারেন তোমাদের মধ্যে কে উত্তম আমল করে। এছাড়া কোরআনের মধ্যে সূরা আল বাকারার মধ্যেও আছে, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। সেখানেও পরীক্ষার কথা আল্লাহ আছে মানুষকে ক্ষুধা দিয়ে, দারিদ্র দিয়ে, সম্পদের সম্পদ, শস্য এগুলোর কমতি দিয়ে তিনি পরীক্ষা করবেন। তারপরে অন্য জায়গায় আছে ওয়ানাবলুকুম বিশ-শাররি ওয়াল খাইরি ফিতনাহ। আল্লাহ বলছেন যে আমরা তোমাদেরকে মানে মানব জাতিকে আমরা পরীক্ষা করি হচ্ছে মানে উত্তম এবং মানে ভালো এবং মন্দ দিয়ে, ফিতনা স্বরূপ ভালো এবং মন্দ দিয়ে তোমাদেরকে পরীক্ষা করি। যে পরীক্ষা করবেন, কিন্তু তিনি তো কি বলে, মানুষের কে কে কি করবে সেটা 50,000 বছর আগে নির্ধারিত করে রেখেছেন। মানব জাতি সৃষ্টির 50,000 বছর আগে মানুষের ভাগ্য নির্ধারণ করে রেখেছেন। যেমনটা মুহাম্মদ যেমন তার হাদিসে বলেছেন যে রুফিআতিল আকলাম ওয়াজাফাতিস সুহুফ, আল্লাহ যে তাকদীর লিখেছেন, মানুষের ভাগ্য লিখেছেন, সে কলম তুলে নেওয়া হয়েছে এবং কালি শুকিয়ে গেছে, মানে ভাগ্য অপরিবর্তনীয়। জি, তাছাড়া জি, কোরআনের বিভিন্ন আয়াতে মুহাম্মদ আল্লাহ বলছে যে
আমি মানুষকে হেদায়েত দিই, হুম, এবং আমি মানুষকে পথভ্রষ্ট করি, বা আল্লাহ যেমন ফামান ইউরিদিল্লাহু আন ইয়াহদিয়াহু ইয়াশরাহ সাদরাহু লিল ইসলাম, এটা কোরআনের আয়াত বলছি আমি। যে যে ব্যক্তি, যাকে আল্লাহ হেদায়েত বা সুপথ দিতে চান, তার তার অন্তরকে আল্লাহ ইসলামের জন্য ইয়াশরাহ মানে কি ওপেন করে দেন। ওয়ামান ইউরিদ আন ইউদিল্লাহু ইয়াজআল সাদরাহু দাইয়াকান হারাজান কান্নামা ইয়াসআদু ফিস সামা। আর যাকে আল্লাহ পথভ্রষ্ট করতে চান, তার অন্তরকে আল্লাহ হচ্ছে সংকীর্ণ করে দেন, এবং এই খুব করে দেন, চাপিয়ে দেন, এবং যেন সে আসমানে উঠতে থাকে এরকম। তাছাড়া অন্য অন্য যে সূরা কাহাফের মধ্যে আছে, মাইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ ওয়া মাই ইউদলিল ফালান তাজিদা লাহু ওয়ালিয়্যাম মুরশিদা। আল্লাহ যাকে ইচ্ছা তাকে হেদায়েত দান করেন, আর আল্লাহ যদি কাউকে পথভ্রষ্ট করেন, তাকে আর কেউ হেদায়েত দিতে পারবে না, বা তার জন্য কোনো পথ প্রদর্শনকারী তুমি পাবে না। তারপরে অন্য আয়াতের মধ্যে সূরা অন্য জায়গায় আছে কোরআনের মধ্যে, ওয়ামান ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ ওয়া মান ইউদলিল ফালান তাজিদা লাহুম আউলিয়া মিন দুনিহি ওয়া নাহশুরুহুম ইয়াওমাল কিয়ামাতি আলা ওয়ুজুহিহিম উমিয়ান ওয়া বুকমান ওয়া সুম্মা। আল্লাহ যাকে হেদায়েত দান করে সে তো হেদায়েত পেয়ে গেল, আল্লাহ যাকে পথভ্রষ্ট করে তার জন্য অন্য কেউ তাকে হেদায়েত দেওয়ার ক্ষমতা রাখে না। স্বাভাবিক, ইসলামের যে আল্লাহ, সে আল্লাহ এতটা পাওয়ারফুল, সেই আল্লাহ নিজে যদি তার কোনো বান্দাকে পথভ্রষ্ট করতে চায় বা গোমরাহ করতে চায়, তাহলে কারো পক্ষে তাকে আর হেদায়েত দেওয়া সম্ভব না। যেখানে আল্লাহ হেদায়েত দিচ্ছে, আল্লাহ পথভ্রষ্ট করছে, দোষটা হচ্ছে শয়তানের, শয়তান নাকি পথভ্রষ্ট করে। আল্লাহ তো হেদায়েত দিচ্ছে, আল্লাহই তো গোমরাহ করছে, কোরআনের অসংখ্য আয়াত দ্বারা প্রমাণিত। তাহলে কিসের ভিত্তিতে আল্লাহ পরীক্ষা করে, এটা আমার বুঝে আসলো না। এটা এটা আপনি যে পুরো ব্যাখ্যা করলেন এটা বা আয়াতগুলো পড়লেন, এগুলো খুবই ইন্টারেস্টিং। এটার মূল সংক্ষেপ এটা এসে গেছে ইনশাআল্লাহ। এই যে আমাদের কথিত মুসলমান ভাই বোনেরা কথা কথা ইনশাআল্লাহ বলেন, এটা তারা এই জন্য বলেন, তাদেরকে বোঝানো হয়েছে যে আল্লাহ ইচ্ছা ছাড়া কিছু হয় না। যেখানে কোরআন আয়াত আছে যে আল্লাহর অনুমতি ছাড়া গাছে একটা পাতাও পড়ে না, সূরা বাকারাতে বোধ আছে ওটা। এবং ইনশাআল্লাহ ছাড়া কথা বলাও নিষেধ, এটা আছে কোরআনের মধ্যে সূরা আল বাকারা, সূরা আল কাহাফের মধ্যে, ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলুন যালিকা গাদান ইল্লা আইয়াশা আল্লাহ, যে তোমরা এই কথা কখনোই বলো না কোনো বিষয় নিয়ে যে আমরা অমুক কাজ, আমি অমুক কাজ আগামীকাল করব, তবে আল্লাহর চাওয়া ব্যতীত। অর্থাৎ আল্লাহ বোঝাতে চেয়েছে যে ইনশাআল্লাহ বলা ছাড়া, বা আল্লাহ যদি চান এই কথা না বলা ছাড়া কোনোভাবেই কোনো সিদ্ধান্ত বা কোনো কথা বলো না। তার মানে ইনশাআল্লাহ বলতেই হবে, কারণ সবকিছু তো আল্লাহর কন্ট্রোলে। জি। অর্থাৎ আমি যদি আগামীকাল একটা সিনেমা দেখতে যাই, সেক্ষেত্রে আমি যদি বলি ইনশাআল্লাহ আগামীকাল সিনেমা দেখতে যাব, তাহলে ইনশাআল্লাহ বলা উচিত, কারণ এটা আল্লাহ, যদি আমি আগামীকাল সিনেমা দেখি সেটা আল্লাহরই ইচ্ছায়, যে আমি যাহা কিছু করব সেটা হচ্ছে আল্লাহরই ইচ্ছায় করব। সুতরাং ইনশাআল্লাহ সব কাজেই, যেমন ধরুন কেউ যদি কি বলে মানে পানশালায় যায় বা যেখানে মদ পান করে ওরকম জায়গায় যায়, সে বলতেই পারে ইনশাআল্লাহ কালকে ওখানে যাব। আমার মনে হয় ইনশাআল্লাহ সব কাজই বলা উচিত। জি, সব করে। এবং এইটা কোরআন একটা আয়াত আছে যে কোন একজন বাদশাহ বোধ সালমান নাকে সালমান, এটা ছিল আপনার নবী বানা ফেলছে মুসলমানরা, এটা ছিল একজন জুইশ কিং। সে বলছিল তার লোকজনকে যে আজকে আমি আমার যতগুলো স্ত্রী আছে, বোধহয় 300 না কত স্ত্রী ছিল তার, যে আমি তাদের সবার সঙ্গে আজকে রাতে সহবাস করব, এবং আমার প্রত্যেকটা স্ত্রী থেকে একটা ছেলে হবে। সে ইনশাআল্লাহ বলে নেই, যার ফলে আল্লাহ করলো কি, তার একটা ছেলে হলো, ও ছেলে হলো ডিফর্ম, মানে হাত ভাঙা বা কি ধরনের কিছু হয়েছিল। এখন যদি ইনশাআল্লাহ মানে মানুষ এবং সম্ভবত গরু ছাগলও যে ইনশাআল্লাহ আল্লাহর ইচ্ছা নিয়ে যে সব কাজ করে, তাহলে এটা ধরে নেওয়া উচিত হবে না যে একটা লোক যখন মার্ডার করতেছে সে আল্লাহ ইচ্ছাই করতেছে এটাকে। একটা লোক যে ঘুষ খাচ্ছে সে আল্লাহ ইচ্ছা করতেছে। একটা লোক যে মন্দির ভাঙতেছে সে আল্লাহ ইচ্ছা করতেছে। একটা লোক যে মসজিদ বানাচ্ছে সে আল্লাহর ইচ্ছা করতেছে। এবং একটা লোক যে মিথ্যা বলতেছে সব সময়, এটা আল্লাহর ইচ্ছা। তাহলে এখানে শয়তানের রোলটা কোথায়? শয়তানের ভূমিকা কোথায়? তাহলে মানে আল্লাহ কি শয়তান?
এখন আসলে আমি ওটাতে আসতেছি। আপনি দয়া করে সূরা সাদ, সাদের 69 এবং 80 নম্বর আয়াতটা যদি দেখেন একটু। সূরা সাদ হচ্ছে কত নাম্বার সূরা? দাঁড়ান একটু দেখি সূরা আমি। সূরা 38। 38 না? জি ওকে, আমার হচ্ছে মাউস না থাকার কারণে একটু প্রবলেম হচ্ছে, জি জি। স্ক্রল করা যাচ্ছে না। ওকে, আমি চেষ্টা করছি। সূরা সাদ আয়াত নম্বর কত? 79 এবং 80। আয়াত নম্বর 79 80। আয়াতের অর্থটা কি? আমি যাচ্ছি, অর্থটা একটু বলুন তো, কি অর্থ? সামান্য একটু বললেই হবে, বাকিটা আমার মনে পড়ে যাবে। আল্লাহ শয়তানকে মাফ করে দিচ্ছে, কিয়ামতের দিন তার কোনো বিচার হবে না। সর্বনাশ! আল্লাহ শয়তান, মানে আল্লাহ শুধু শুধু মানুষকে জাহান্নামে নেবে, আর মানুষ আর শয়তানকে মাফ করে দিল, মানে কি আল্লাহ শয়তান কি এর মতো? ওই কি এখন বলে? তারা একই একই একটা 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 ডাকাত কখনো নিজেকে শাস্তি দেবে? আচ্ছা, এখানে কিন্তু কিন্তু সেটা কই নেই তো। আপনি বলছেন সূরা সাদের আয়াত নম্বর হচ্ছে 79। জি। না, সেখানে বলা হচ্ছে যে, আমি যদি একটু আগে থেকে যাই, শয়তানের সাথে আল্লাহর যে কথোপকথন, হ্যাঁ। সেখানে আহ, আল্লাহ শয়তানকে বলছে, ক্বালা ইয়া ইবলিস মা মানাআকা আন তাসজুদা লিমা খালাকতু বিয়াদাইয়া আস্তাকবারতা আম কুনতা মিনাল আলিন। আয়াত নম্বর 75। আল্লাহ শয়তান ইবলিসকে বলল, ইবলিস, আমি যাকে নিজের হাতে সৃষ্টি করলাম, তুমি তাকে, কে তোমাকে বাধা দিল তাকে সেজদা করতে? তুমি কি অহংকার করলে, নাকি তুমি অনেক বড় কিছু হয়ে গেছো, এই টাইপের আর কি। আহ, তখন ইবলিস বলছে যে, আমি তার তার চেয়ে উত্তম। খলাকতানি মিন নারিন ওয়া খলাকতাহু মিন তিন। তাকে সৃষ্টি করেছেন আগুন দিয়ে, আমাকে সৃষ্টি না, তাকে সৃষ্টি করেছেন মাটি দিয়ে, আমাকে করেছেন আগুন দিয়ে। তখন আল্লাহ বলে, ক্বালা ফাখরুজ মিনহা ফাইন্নাকা রাজিম ওয়া ইন্না আলাইকা লা'নাতি ইলা ইয়াউমিদ্দিন ক্বালা রাব্বি ফাআনযিরনি ইলা ইয়াউমি ইউবআসুন। 77 78 এবং 79 নম্বর আয়াত। ইবলিস বল আল্লাহ বলল যে, তুই এখান থেকে বেরিয়ে যা, তুই তো হচ্ছে বিতাড়িত। আর কিয়ামত পর্যন্ত, মানে বিচার দিবস পর্যন্ত তোর উপরে আমার অভিশাপ থাকবে। ইবলিস তখন বলল কি, হে আমার রব। ইবলিস কিন্তু আল্লাহকে অস্বীকার করেনি। এটা কিন্তু গুরুত্বপূর্ণ কথা। ইবলিস বলছে কি, হে আমার রব, আমার প্রভু, আপনি আমাকে, তাদেরকে যে পুনরুত্থিত করা হবে, মানে মানুষকে, সেই পুনরুত্থান দিন পর্যন্ত আপনি আমাকে সুযোগ দিন, ছাড় দিন, মানে সুযোগ দিন বা আমাকে অবকাশ দিন। এখানে কিন্তু ইবলিসকে আল্লাহ ক্ষমা করে দেবে সেটা না, অবকাশ চাচ্ছে, যে অর্থাৎ বেঁচে থাকার অবকাশ চাচ্ছে। 80টা তখন পড়েন, 80 80। না, 80 নম্বরে কি বলা হচ্ছে? ক্বালা ফাইন্নাকা মিনাল মুনযারিন ইলা ইয়াউমিল ওয়াক্তিল মা'লুম। যে তোমাকে অবকাশ দেয়া হলো একটি নির্দিষ্ট দিনের সময় পর্যন্ত, বা একটি নির্দিষ্ট সময় পর্যন্ত তোমাকে অবকাশ দেয়া হলো। এটা হচ্ছে 79 এবং 80 নম্বর আয়াত। এটা আপনি জানেন এটা ভালো করে যে ভিন্ন ভিন্ন ট্রান্সলেটর কোরআনকে ভিন্ন ভিন্ন অঙ্গিকে ট্রান্সলেট করছে। এটা হুম হুম তাদের তাদের বোঝার মতো তারা অনেক লোক অনুবাদ করছে। আমি এখানে যেটা পড়তেছি, এখানে যেটা আপনার দেখেন, এটা আহ, আমার কাছে ট্রান্সলেশন আছে 7টা 8টা ট্রান্সলেশন আছে, যেখানে বলতেছে 79-তে, আচ্ছা বলতেছে আপনার 78-এ বলছে, 77-এ বলতেছে, তখন 77 বলতেছে, আমি সংক্ষেপে বলছি, এটা বলতেছে তুমি এখন বেহেশ থেকে বের হয়ে যাও, এখান থেকে চলে যাও, তোমাকে বাইর করে দিচ্ছি। হুম হুম তারপরে নেক্সটে বলতেছে 78-এ, নেক্সট বলতেছে অ্যান্ড তুমি ওদের মধ্যে একজন যাদেরকে আমি অভিশাপ দিয়েছি। হুম হুম আচ্ছা, তারপরে 79-এ বলতেছে আহ, ইবলিস বলল, আহ, আমার লর্ড, যে আপনি বললেন সে আল্লাহকে অস্বীকার করেনি, তুমি আমাকে কেয়ামত পর্যন্ত আমাকে মুক্তি দাও, আমাকে ক্ষমা করো। হুম 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 এখানে সব, এখানে শব্দটা যে লেখা আছে রিপ্রিভড, মানে আমাকে ক্ষমা করো, এটা আমাকে ফরগিভ হুম, করো এটাকে, এটা এখানে এটা আছে। তখন হ্যাঁ, 80-তে বলতেছে ট্রান্সলেশনে, আল্লাহ সে, যদি ওখানে শব্দ আল্লাহ নাই, কালা,
ওখানে ব্র্যাকেটে তারা আল্লাহ অ্যাড করছে ওখানে। হুম সেখানে বলছে সো ইনডিড তুমি ওদের মধ্যে একজন যাকে আমি ক্ষমা করলাম কেয়ামত পর্যন্ত। হুম কেয়ামত পর্যন্ত, আচ্ছা, তাকে ক্ষমা করলো তার, অর্থাৎ এই কেয়ামত পর্যন্ত সে যত কুকর্ম সে করতে পারবে, এটা হুম তার কোনো ক্ষমতা, এখানে তার কোনো শাস্তি নাই এটার জন্য। এখন আপনি দেখেন, চিন্তা করে দেখেন, কোরআনে কোনো এমন আয়াত পাবেন না যেখানে আল্লাহ বলছে আল্লাহ বলছে আল্লাহ শয়তানের বলছে। জি, আপনি কোরআন কোনো এমন আয়াত আমি পাইনি যেখানে বলছে আল্লাহ শয়তান মানে এখানে একটা শয়তান নিয়ে আলাপ হচ্ছে, কিন্তু একটা ইবলিসকে নিয়ে। হুম আর হুম ইবলিসের সন্তানগুলো আছে, তার কোনো কথা নাই এখানে কিন্তু। হুম 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 ইবলিসের সন্তান আছে, ছেলে মেয়ে আছে তো তাদের, ইবলিস কোরআন হিসাবে। হুম হুম হুম। তাহলে তাদের কোনো কথা নেই, শুধু এখানে ইবলিস এক শয়তান নিয়ে কথা হচ্ছে। কোরআনে না কোনো আমি আয়াত আমি খুঁজে পাইনি না, যেখানে আল্লাহ বলছে। আমি যদি সূরা সাদের আয়াত নম্বর 84-তে যাই, 84, জি 85, এটার একটা আমি তর্জমা করি। জি সেখানে আছে সূরা সাদ, এই সূরারই, সেখানে বলা জি হচ্ছে, আল্লাহ বলছে ক্বালা ফাল হাক্কু ওয়াল হাক্কা আকুল লা আমলা জি আন্না জাহান্নামা মিনকা ওয়া মিম্মান তাবিআকা মিনহুম আজমাইন। আল্লাহ বলল ইবলিসকে লক্ষ্য করে যে ঠিক আছে, তুইও যেটা বলেছিস সত্য, আমিও সত্য কথা বলছি, মানে ইবলিসকে বলে তুইও সত্য বলছিস, আমিও সত্য বলছি। এরপরে আল্লাহ বলছে 85 নম্বর আয়াতে, অবশ্যই আমি ইবলিসকে লক্ষ্য করে বলছে, অবশ্যই আমি তোকে দিয়ে এবং তোর যারা অনুসরণ করবে তাদের সকলকে দিয়ে জাহান্নামকে পরিপূর্ণ করব। জি এখানে এই যে ইবলিসের অনুসারী যে বলছে যে তোকে, তোর অনুসারী, অনুসারী বলতে শয়তান মানুষ, শয়তান মানুষ সবকিছু মিলিয়ে যারাই ইবলিসের অনুসরণ করবে তাদেরকে দিয়ে আল্লাহ জাহান্নামকে পরিপূর্ণ করবে, এটা কিন্তু এই আয়াতের মধ্যে আছে, জি 85 নম্বর পুরো, আয়াতে। হ্যাঁ, ওখানে আছে জিনের ফলো যারা করছে তারা, এবং যারা মানুষ যাদেরকে করছে তাদের শাস্তি দেবে সে, কিন্তু এখানে একটা হুম আয়াত আছে এখানে, যখন আল্লাহ আল্লাহ ইবলিসকে জিজ্ঞেস করবে যে তুমি এইসব কুকাজ করছো কিনা, হ্যাঁ মানুষকে কুবুদ্ধি দিছো কিনা তুমি। হুম হুম তখন শয়তান বলবে, কোরআন আয়াত আছে যে আমি আমি যা করছি তুমি তো তা জানো, আমাকে কেন জিজ্ঞেস করতেছো। আমি তোমাকে ভয় পাই, এবং তারা আমাকে আমাকে ফলো করছে, যদি আমি তাদের নিষেধ করছি, ফলো করা নিষেধ করছে, এরপরে আল্লাহ কিছু তাকে বলে নেই। এখন হুম দেখেন হুম কন্ট্রাডিকশন, দেখেন এখানে আপনি, হুম এখানে বলছে যারা ফলো করছে তাদেরকে দিয়ে দোজখ পরিপূর্ণ করবে। ওখানে হুম একটা কথা বলছে যে যখন শয়তান বলল যে তুমি, আমি যা করছি তুমি জানো, মানে তোমার ইচ্ছা শহরে, তোমার ইচ্ছা ছিল এই জন্য আমি করছি এটা। ইনশাল্লাহ এটা এখানে আসে কিন্তু। হ্যাঁ, এখানে এটা যেটা বলছেন সূরা ইব্রাহিম, সূরা নাম্বার 12 আয়াত নম্বর 21, জি 21 থেকে নিয়ে মোটামুটি আমরা যদি 22 পর্যন্ত পড়ি, জি না, হ্যাঁ, আয়াত নম্বর 21, 21, 22, 23, وبرزوا لله جميعا فقال الضعفاء للذين استكبروا إنا كنا لكم تبعا فهل أنتم مغنون عنا من عذاب الله من شيء قالوا لو هدانا الله لهديناكم। না আচ্ছা, এটা না, 21 না, 22টায় যাই। وقال الشيطان لما قضي الأمر إن الله وعدكم وعد الحق ووعدتكم فأخلفتكم। যখন বিচার কার্য সমাপন হয়ে গেল, যদি কুদিয়াল আমরু মানে বিষয়টাকে সমাধান করা হলো বলা হয়েছে, উদ্দেশ্য হচ্ছে বিচার কার্য সমাধান। তখন শয়তান বলবে যে নিশ্চয়ই আল্লাহ তোমাদেরকে মানুষকে লক্ষ্য করে আল্লাহ তোমাদেরকে ওয়াদা দিয়েছেন, সত্য ওয়াদা, আমিও তোমাদেরকে ওয়াদা দিয়েছি, সে কিন্তু আমি ওয়াদার বরখেলাপ করেছি। ওমা কানা লিয়া আলাইকুম মিন সুলতানিন ইল্লা আন দাআউতুকুম ফাস্তাজাবতুম লি। আমার এখানে কোনো তোমাদের উপর কোনো কর্তৃত্ব ক্ষমতা কিছুই নেই, আমি তোমাদেরকে আহ্বান করেছি, তোমরা আমার ডাকে সাড়া দিয়েছো। ফালা তালুমুনি ওয়ালুমু আনফুসাকুম। তোমরা আমাকে ভর্ৎসনা করো না, বরং নিজেদেরকে ভর্ৎসনা করো। মা আনা বিমুসরিখিকুম ওয়া মা আনতুম বিমুসরিখিয়া। আমিও তোমাদের কিছু না, তোমরা আমাদের কিছু না, এই ধরনের অর্থ আর কি। ইন্নী কাফারতু বিমা আশরাকতুমুনি মিন ক্বাবল ইন্না যালিমিনা লাহুম আযাবুন আলীম। নিশ্চয়ই তোমরা আমার সাথে যে আমাকে অংশীদার বানিয়েছ, আমি সেটাকে এখন অস্বীকার করলাম, ইবলিস বলল, এবং নিশ্চয়ই জালেমদের জন্য রয়েছে কঠিন শাস্তি। আপনি কি এই আয়াতের কথা বলছেন নাকি? জি 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 এরপর আল্লাহ কি বললো তাকে একটু। وأدخل الذين آمنوا وعملوا الصالحات جنات تجري من تحتها الأنهار خالدين فيها بإذن ربهم। যারা ঈমান এনেছে এবং সৎকর্ম করেছে
তাদেরকে জান্নাতে প্রবেশ করানো হবে আল্লাহর হুকুমে, সেখানে তারা চিরস্থায়ী অবস্থান করবে। তাহলে শয়তানের পানিশমেন্ট কোথায় আসলো এখানে? না, এখানে শয়তানের পানিশমেন্ট কিছু পাওয়া যাচ্ছে না, বরং শয়তান তো এখানে এক ধরনের মানে নিজের দোষকে, বিচার কার্য শেষ, শয়তান নিজেকে নির্দোষ ঘোষণা করলো। আমি দেখেছি তোমরা তাকে সাড়া দিয়েছো কেন ভাই আমার জি মতো। তাই। হ্যাঁ, এখন আসেন আপনি 43 নম্বর সূরা 38 নম্বর আয়াত আজকে ভাই 43-এ। আজকে ভাই জি আজকে ভাই একটু সরি বলছি, আমরা অন্য প্রসঙ্গে যাব, আপনি একটু মনে রাখুন। জি জি আমি যদি একটু ইসরায়েল প্যালেস্টাইনে যাই, ইসরায়েল প্যালেস্টাইনের প্রসঙ্গে, যে ধরেন একটা মানে হামাস যেটা দাবি করে যে কোনো ইসরায়েল বলতে কোনো রাষ্ট্র থাকবে না, কারণ হচ্ছে এর দলিল হচ্ছে যে রাতের বেলা আমাদের নবী মোহাম্মদ মসজিদে আকসায় এসেছিলেন, সেটাই হচ্ছে জেরুজালেমের এই জায়গাটা, এখন এটা আমাদের, এই পুরো ভূখণ্ড আমাদের। এখন ইসরায়েল বলতে কোনো রাষ্ট্র থাকবে না, এটা হামাস দাবি করছে। হামাসের এই দাবি যদি মেনে নেওয়া হয় এবং যদি পুরো দেশটা যদি প্যালেস্টাইন হয়, তাহলে কি ওখানে কোনো ইহুদিরা থাকতে পারবে? কেমনে থাকবে যেমন ইহুদি? ধরে, যেমন বলেন। ইউনাইটেড নেশনে একবার ইসরায়েলের রাষ্ট্রদূত, আলজেরিয়ার রাষ্ট্রদূত যখন ইসরায়েলের সমালোচনা করেছিল, তখন বলেছিল যে আলজেরিয়াকে লক্ষ্য করে, আলজেরিয়া তোমাদের ইহুদিরা কোথায় গেল? এভাবে যদি আমরা যদি আজকে 57টা মুসলিম দেশ, এই 57টা মুসলিম দেশের মধ্যে একমাত্র আজারবাইজান এবং ইউরোপে থাকা 2-4টা মুসলিম দেশ, যেমন বসনিয়া হার্জেগোভিনা বা কসোভো, এই 2-3টা মুসলিম দেশ বাদ দিয়ে বাকি যে মুসলিম দেশগুলো আছে, প্রায় 55টা মুসলিম দেশ বা 54টা মুসলিম দেশ, তাদেরকে যদি প্রশ্ন করি তোমাদের ইহুদিরা কোথায়, বাংলাদেশের ইহুদিরা কোথায়, পাকিস্তানের ইহুদিরা কোথায়, সৌদি আরবের ইহুদিরা কোথায়, তারপরে আপনার মিশর, মরক্কো, সোমালিয়া, সুদান, নাইজেরিয়া, এরপরে হচ্ছে আপনার কাতার, কুয়েত, হ্যাঁ, তা এই দেশের ইহুদিরা কোথায়, এই প্রশ্ন যদি করি মুসলিমরা উত্তর দিতে পারবে? আজকে দেখেন, প্যালেস্টাইন নামক যদি রাষ্ট্র হয় সেখানে একজন ইহুদি থাকতে পারবে না, কিন্তু ইসরায়েল নামের যে রাষ্ট্র, ইসরায়েলের 20% পপুলেশন হচ্ছে মুসলিম। এবং আপনারা দেখতে পাচ্ছেন, ইনি একজন ইসরায়েলি অ্যাক্টিভিস্ট, হানায়া নাফতালি নাম। এই ভদ্রলোক বলছেন যে দিস ইজ ইসরায়েল, ইউ wouldn't see in the mainstream media. Muslims are free and enjoy their lives in Israel. ইসরায়েলের মুসলিমদের ছবি উনি দেখাচ্ছেন, এটা ইসরায়েলের মুসলিমদের ছবি। তা ইসরায়েলে মসজিদ আছে, অসংখ্য মসজিদ আছে, বা অনেক মসজিদ আছে, ইসরায়েলে মুসলিমরাও বসবাস করে। কিন্তু এই ইসরায়েলে মানে ইসরায়েল মুসলিমদেরকে এখনো টলারেট করছে। এবং আজগর ভাই, আপনি শুনলে অবাক হবেন, বা আমার ভারতীয় বন্ধুরা যারা সারাদিন প্যালেস্টাইনের হামাসের মানে গুণগান গেয়ে রাস্তায় মিছিল করেন, বাই দা ওয়ে, বাংলাদেশে যারা হামাসের পক্ষে মিছিল করে তারা মুসলমান, আর ভারতে যারা হামাসের পক্ষে মিছিল করে তারা হিন্দু। মানে বাইবর্ন তারা হিন্দু, কিন্তু তারা এমনিতে অন্য একটা ধর্মে বিশ্বাস করে, সেটা হচ্ছে লেনিন ধর্ম এবং স্টালিন ধর্ম, মাও ধর্ম, ম্যাও ধর্ম, এরকম ধর্ম বিশ্বাস করে। এমনটাকে ধর্ম বিশ্বাসী বলি। যে কারণে তারা বিশ্বাস করে যে হামাস হচ্ছে একটা মানে ধর্মনিরপেক্ষ স্বাধীনতাকামী সংগঠন, হিজবুল মুজাহিদিন হচ্ছে ধর্মনিরপেক্ষ স্বাধীনতাকামী সংগঠন, জামাত ইসলামকেও তারা প্রচন্ড ভালোবাসে। তো যে ইসরায়েলে যদি আজকে প্যালেস্টাইন নামে কোনো দেশ না থাকে, আজকে ভাই কি আছেন? যাই হোক, আমি বলতে থাকি, আজকের ভাই আসবেন আশা করি। আজকে যদি প্যালেস্টাইন নামে হ্যাঁ, প্যালেস্টাইন যদি না থাকে, তাহলে এমন একটা ধরুন যে পুরো প্যালেস্টাইন ইসরায়েলের সাথে মিশে গেল, এমন একটা দেশ হলো যে দেশে ইহুদিরা এবং মুসলমানরা আছে, একটা দেশ যদি থাকে, তাহলে আমি মনে করি মানে টু স্টেট সলিউশন ভুল, ওয়ান স্টেট সলিউশন হচ্ছে পারফেক্ট। যে ভুলটা ব্রিটিশরা 1947 সালে করেছে, যে মুসলমানরা দাবি করেছে তাদের আলাদা দেশ লাগবে, মুসলমানরা এবং তৎকালীন একদল বামেরা সেই দাবি মেনে নিয়ে যে একটা রাষ্ট্র দিল মুসলমানদের জন্য পাকিস্তান, সেটা ছিল ঐতিহাসিক ভুল, চরম ভুল। সেই ভুলের মাসুল দিচ্ছে আজকে এই অঞ্চলের জনগণ। টু স্টেট সলিউশন সঠিক না, ওয়ান স্টেট সলিউশন হবে। আজকে পুরো ভারত অখণ্ড ভারত থাকতো, হিন্দু মুসলিমরা মিলেমিশে থাকতো, মুসলিমদেরকে যদি হিন্দুরা ভালোবাসতো, অর্থাৎ মুসলিমদেরকে ইসলামের কারাগারে বন্দী না করে ইসলাম থেকে বের হতে সাহায্য করত, তাহলে অন্যরকম একটা শক্তিশালী ভারত আমরা দেখতাম। ঠিক একইভাবে যদি আজকে আপনার কি হয়, মানে প্যালেস্টাইন ইসরায়েল যদি পুরোটা প্যালেস্টাইন হয়, সেখানে কোনো ইহুদির জায়গা হবে না। কিন্তু পুরোটা যদি ইসরায়েল হয়, তাহলে সেখানে মুসলিমরা থাকবে। যেমন আজকের এত
যেখানে 57টা মুসলিম দেশ ইসরায়েলের বিরুদ্ধে ঘৃণা ছড়াচ্ছে, তারপরে ইসরায়েলে গণহত্যা চলেছে, ইসলামিস্টরা গিয়ে আক্রমণ করলো 7ই অক্টোবরে, তারপরেও ইসরায়েলের মধ্যে থাকা কোনো মুসলমান আক্রান্ত হয়নি। ইসরায়েলের মধ্যে, ইসরায়েল রাষ্ট্রের মধ্যে কোনো মুসলমানকে মুসলমান হওয়ার কারণে আক্রমণ করেনি ইসরায়েল। সেখানকার 20% সংখ্যালঘু মুসলমানরা সম্পূর্ণ নিরাপদে আছে এবং ভালো আছে। ইসরায়েলের সংখ্যালঘু মুসলমানদের একজন, আমি একটু দেখাই তাকে, যদিও তাকে আল জাজিরা আবার পছন্দ করে না, কারণ সন্ত্রাসী কথাবার্তা না বললে আবার তাকে আল জাজিরার পছন্দ হয় না। ইনি হচ্ছেন ইসরায়েলের একজন মুসলিম। তিনি নাস ডেইলি নামে দাঁড়ান আমি একটু দেখাই, একটা কি বলে ওনার চ্যানেল আছে, নাস ডেইলি নামে ওনার বিরাট অর্গানাইজেশন আছে। এই নাস ডেইলির উনি প্রধান, নাম হচ্ছে নুসাইর ইয়াসিন। তো ইনি কিন্তু ইসরায়েলের মুসলিম। এই নাস ডেইলি কিন্তু আপনার আপনি যদি ইনফ্যাক্ট ইসরায়েলের মুসলিমদেরকেও জিজ্ঞাসা করেন তারা ভালো আছে কিনা, ভালো আছে। নাস ডেইলি বলছে ইসরায়েলের মুসলিমরা ভালো আছে। এবং এই যে মুসলিমদের যে ইসলামিক ভ্রাতৃত্ববোধ, এটা কিন্তু বিশ্বের জন্য ক্ষতিকর। কারণ দেখুন, এই ভিডিওটা আমি এটা দেখাচ্ছি না, সেটা হচ্ছে যে উগান্ডা, আফ্রিকার একটা দেশ উগান্ডা, আপনারা নাম শুনেছেন নিশ্চয়ই। উগান্ডা একসময় ভয়ঙ্কর এক ইসলামিক সন্ত্রাসবাদী ছিল, এক স্বৈর শাসক ছিল, সে প্রচন্ড বিশ্বাসী মুসলিম ছিল। এবার যেটা হয় আর কি ইউজুয়ালি, ইদি আমিন তার নাম। ইদি আমিনকে বলা হয় পৃথিবীর ইতিহাসের সবচেয়ে নিকৃষ্ট যে কয়টা কি বলে স্বৈর শাসক আছে তাদের মধ্যে ইদি আমিন একজন। স্টালিন, এডলফ হিটলার, ইদি আমিন এবং হচ্ছে মোহাম্মদ, মানে মোহাম্মদ বিন আব্দুল্লাহ। এর মধ্যে নাম্বার 1 অবশ্য মোহাম্মদ বিন আব্দুল্লাহ, পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর এবং সবচেয়ে নিষ্ঠুর স্বৈরশাসক। 1 নম্বরে হচ্ছে আমার দৃষ্টিতে মোহাম্মদ বিন আব্দুল্লাহ, তারপরে হচ্ছে অ্যাডলফ হিটলার, তারপরে স্টালিন এবং ইদি আমিন। তো এই ইদি আমিন যখন ক্ষমতায় ছিল উগান্ডায়, সেখানকার সেখানকার অমুসলিমদের উপরে সে কিন্তু বর্বর গণহত্যা চালিয়েছিল, নিপীড়ন চালিয়েছিল, ইহুদিদের উপরে হত্যাকাণ্ড চালিয়েছিল এবং মানে পার্শ্ববর্তী রাষ্ট্রের যারা উগান্ডায় ছিল তাদের উপরে গণহত্যা চালিয়েছিল। আর সেখানে ভারতীয় ছিল। উগান্ডার মোট পপুলেশনের 1% ছিল ইন্ডিয়ান। সেই ইন্ডিয়ান নাগরিকদেরকে কোনো কারণ ছাড়াই এই স্বৈরশাসক ইদি আমিন, যেহেতু তারা মুসলমান না, শুধুমাত্র মুসলমান না হওয়ার কারণে ইন্ডিয়ান নাগরিকদেরকে 90 দিনের নোটিশে উগান্ডা ত্যাগ করতে বলেছে। তো এই 90 দিনের মধ্যে অনেকে যারা দেশ ত্যাগ করতে চায়নি তাদের উপরে অবর্ণনীয় অত্যাচার নেমে এসেছে। এরা কিন্তু বহু আগে থেকে, মানে অনেক আগে থেকে উগান্ডায় থাকতে ইন্ডিয়ানরা, এবং তারা উগান্ডার সংস্কৃতিকে গ্রহণ করেছে, তারা সেখানকার জনগোষ্ঠীর সাথে মিশে ছিল, কিন্তু তাদেরকে 90 দিনের নোটিশে উগান্ডা ত্যাগ করতে বলা হলো। এই ইন্ডিয়ানরা, যেটা কেউ জানে না, আপনারা এই ভিডিওটা একটু দেখবেন, আমি এখানে প্লে করছি না কারণ এটা ইউটিউবের কিছু রুল আছে সেজন্য। এই ইন্ডিয়ানরা পরে উগান্ডা থেকে ইউরোপ এবং আমেরিকা সহ মানে পশ্চিমের বিভিন্ন দেশে চলে গেছে। সেখানে যাওয়ার পরে নাস ডাইলি বলছেন যে দ্য মোস্ট সাকসেসফুল মাইনরিটি, তারা সেখানে গিয়ে কিন্তু সাকসেসফুল হয়েছেন। সেখানে গিয়ে তারা ডাক্তার, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার এগুলো হয়েছেন, হোটেল মালিক হয়েছেন, বড় বড় ইন্ডাস্ট্রি করেছেন, মানে মোট কথা খুব সাকসেসফুল। এদেরই আপনারা দেখুন অনেক অনেক ভারতীয়রা আজকে পশ্চিমার দেশে, মানে ইংল্যান্ডে, ইউরোপে, আমেরিকায়, কানাডায় অনেক বড় বড় পজিশনে আছে। খোঁজ নিয়ে দেখবেন তারা কিন্তু অনেকেরই কিন্তু মানে ভারতীয় প্লাস আফ্রিকান পরিচয় আছে। ইনফ্যাক্ট আপনার যে ব্রিটিশ যে এক্স প্রাইম মিনিস্টার হচ্ছে ইন্ডিয়ান বংশোদ্ভূত, যিনি ঋষি সুনাক কিন্তু ওনার ইন্ডিয়ান একটা পরিচয় আছে, পাশাপাশি উনি কিন্তু আফ্রিকান পরিচয় আছে। ওনার পূর্বপুরুষদের মা কিংবা বাবা একজন হচ্ছে আফ্রিকান। তো এটা বলার মানে হচ্ছে যে আজকে উগান্ডা কিন্তু সে পিছিয়ে রয়েছে। যদি সেই ভারতীয়রা থাকতো যারা অনেক বেশি মেধাবী, উগান্ডা হয়তো অন্যরকম একটা অবস্থানে যেত। কিন্তু এই যে ইসলামিক সন্ত্রাসী চিন্তা, যে মুসলিমদেরকে আমার দেশ থেকে তাড়াতে হবে, এই সন্ত্রাসবাদী ইসলামিক চিন্তা কিন্তু প্রত্যেকটা মুসলিম দেশকেও পিছিয়ে রেখেছে। যে কারণে আজকে উগান্ডা একটা মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ, এখনো পিছিয়ে রয়েছে। আমাদের বাংলাদেশের মতোই তাদের অবস্থা। আসগর ভাই। জি, ধন্যবাদ আপনার এটা বিস্তারিত আলাপ করার জন্য। এখানে একটু আমি কয়েকটা কথা অ্যাড করব আপনার সঙ্গে। যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলতেছিল, তখন প্যালেস্টাইনের গ্র্যান্ড মুফতি আল হুসেইনি
সে হুম হিটলারের সঙ্গে দেখা করার জন্য বার্লিন গিয়েছিল সে। হুম হুম এবং বার্লিন গিয়ে সে, এটা দুই ধরনের কথা এখানে আছে, কিন্তু যেটা মূল কথা এটা দাঁড়াচ্ছে যে সে হিটলারকে বলল যে তুমি যত জুস আছে সবাই শেষ করে দাও তুমি, এবং হুম আমি আমি কিছু ফাইটার তোমাকে দেবো, 20,000 30,000 যা লাগে দেবো, তারা তোমাকে সাহায্য করবে এই কাজটা করার জন্য। তো হিটলার তখন বললো কি যে এটা একটা সমস্যা, এটাকে আমরা শেষ করতে হবে, কিন্তু এটা এখন সময়, এটা হয়নি, এখন করা যাবে না, কারণ তার পলিটিক্যাল একটা ক্যালকুলেশন ছিল। তো পরে গিয়ে তো আমরা জানি 6 লক্ষ জুকে ওখানে মারা হলো, ই করলো, ভিন্ন ভিন্ন তাকে জ্বালায় ফেলা হলো, হলোকস্ট যেটা হলো, এটা জানি আমরা। প্রশ্ন আছে যে যে এই মুসলমানগণ যারা নিজেকে বলে আমরা মুসলমান, তারা জুর বিরুদ্ধে এত বেশি তারা সোচ্চার কেন? হুম জুকে তারা, প্রথমত হচ্ছে তারা তো কোনো অমুসলিমের সঙ্গে থাকার, তো একসঙ্গে থাকার প্রশ্ন আসে না। কারণ মোহাম্মদের একটা বাক্য ছিল যে সে ডেড বেডে ছিল, তখন সে বলছে, ইতিহাসে ইবনে ইসহাকের বইতে এটা আছে, সে বলল কি আমি যদি আমি চলে যাই, মরে যাই, যখন মরে যাব, কিন্তু তোমরা দেখবা যে আমার দেশে কোনো একটা বেধর্মী নন মুসলিম যেন না থাকে, হুম হুম কোনো লোক মানে অমুসলিম থাকতে পারবে না সৌদি আরবে। তো এইটার ইমপ্লিকেশন ট্রান্সফার হচ্ছে সব কথিত মুসলিম দেশগুলো, হুম এই হুম যে আপনি 56-57 কথা বললেন যার মধ্যে, কিন্তু হুম তারা পুরোপুরি মুসলিম দেশ না। আমার মনে হয় কি পৃথিবী যদি কোরআনকে ফলো করে তাহলে কোনো মুসলিম হতে পারে না, কোনো মুসলিম দেশ হতে পারে না। হুম তো এই এই যে একটা শিক্ষা যে তোমার দেশে কোনো অমুসলিম থাকতে পারবে না, এটা পিওর মুসলিম হবে, সৌদি আরবের থেকে এটা আরম্ভ হয়েছে। এখন যে আপনি বললেন পাকিস্তান, বাংলাদেশ, ওখানে জু নাই কেন? কিন্তু অনেক জু আছে, আপনি ইন্ডিয়াতে দেখেন, আপনি যেটা ওই যে একটা বোম্বাইতে অ্যাটাক হয়েছিল, অনেক জুকে মারা হয়েছিল ওখানে, তারা হ্যাঁ, পাকিস্তানি। হয়েছিল জিউদের যে এটা, সেটা হচ্ছে নরিম্যান হাউস। নরিম্যান নর্মাল হাউসে হাউস, জি। তো শুধুমাত্র এরা ইহুদি। জু, জি, মূল কথা যে প্রশ্ন হচ্ছে যে মুসলমানরা বেশিরভাগ তারা জুর বিরুদ্ধে কেন, জুকে কেন শেষ করতে চাচ্ছে তারা? একটা একটা আচ্ছা, আমি মূল। আমি একটু আজগর ভাই, মাঝে একটু আপনি যার কথা বললেন, হাজী আমিন আল হুসাইনি, জি, এনার এই যে ছবিতে আপনারা দেখতে পাচ্ছেন, ইনি হচ্ছেন ওই সময় মানে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ে বা তার আগে এবং পরে প্যালেস্টাইনের গ্র্যান্ড মুফতি ছিলেন এই ভদ্রলোক। না, ভদ্রলোক না, এই 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 বদমাশটা বদমাশ, আপনারা জি। ছবিতে দেখতে পাচ্ছেন। সে আপনারা মানে অর্থাৎ আমরা সাধারণভাবে কি জানি যে অ্যাডলফ হিটলারকেই চিনি যে ইহুদি হত্যাকাণ্ডের সাথে জড়িত, কিন্তু এর সাথে যে ইসলামের বিরাট একটা যোগসূত্র ছিল। এবং এই যে আমরা দেখতে পাচ্ছি প্যালেস্টাইনের তৎকালীন গ্র্যান্ড মুফতি, মানে ব্রিটিশ ম্যান্ডেট যে প্যালেস্টাইন, যেটা তখন ব্রিটিশদের অধীনে ছিল, কিন্তু সেখানকার গ্র্যান্ড মুফতি আমিন আল হুসেইনি ইয়ের সাথে আপনার নাজি হিটলার। জার্মানির সাথে, হিটলারের সাথে লিয়াজো করেছিল। হিটলারের কাছ থেকে সে ফান্ড পেয়েছিল এবং এক্সিস পাওয়ারের সাথে সে যোগ দিয়েছিল, এবং সে মুসলিম ইয়ে মানে মুসলিম নাজি বাহিনী তৈরি করেছিল, বা মুসলিম ওই যে কি যেন বলে, আরে এসএস পার্টি, মানে মুসলিম এসএস পার্টি গঠন করেছিল পূর্ব ইউরোপে, মিডল ইস্টে এবং পূর্ব ইউরোপের দেশগুলোতে সে মুসলিম এসএস পার্টি তৈরি করেছিল হিটলারের সমর্থনে, সেটা হচ্ছে ইহুদি নিধন করার জন্য। এবং এই আমিন আল হুসাইনের যে ইসলামিক ফোর্স, সেই ইসলামিক বাহিনীর হাতেও অসংখ্য ইহুদিরা প্রাণ হারিয়েছে। হুম এটা হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ে। তো সুতরাং দ্বিতীয় বিশ্বযুদ্ধে কেবলমাত্র অ্যাডলফ হিটলার, মানে অনেক সময় অনেকে বলে যে জাকির নায়কের একটা বক্তব্য শুনেছিলাম, বলেছে হিটলার হত্যা করেছে 6 লক্ষ ইহুদি। হিটলার কি মুসলমান ছিল? আরে ভাই, দুনিয়াতে মানে মুসলমানদের অবস্থা হচ্ছে, মানে বিশ্বাসী মুসলিমদের অবস্থা হচ্ছে এমন যে কেউ আছে না যে যেখানে দেখিবে গন্ধ সেখানে গিয়ে নাসিকা সেখানে শুকিবে। মোহাম্মদ যেরকম দুনিয়াতে যত খারাপ যেখানে যা পেয়েছে সেগুলো নিয়ে, সেগুলো ধরে ধরে তার ধর্মের মধ্যে ঢুকিয়ে বলেছে এই যে সুন্দর ধর্ম ইসলাম। ঠিক সেরকম আজকের দিন পর্যন্ত দেখি যেখানে অপরাধ, যেখানে অন্যায়, সেখানে মুসলিম পাওয়া যায়। যেখানে অন্যায়, যেখানে অপরাধ, সবখানে ওই বিশ্বাসী মুসলিমদের পাওয়া যায়। যেমনটা দেখলাম হিটলার যখন এসএস বাহিনী বা আপনার নাজি বাহিনী তৈরি করেছিল, এবং হিটলার যখন ইহুদিদের উপরে গণহত্যা চালিয়েছিল, তার সাথে কিন্তু আমিন আল হুসেইনের যোগাযোগ ছিল। এবং আমিন আল হুসেইনের রিকোয়েস্টে হিটলার জার্মানিতে একটা ইসলামিক সেন্টার প্লাস মসজিদ নির্মাণ করেছিল হিটলার।
সেটা কিন্তু আমিন আল হোসেনের রিকোয়েস্টে। সুতরাং আমিন আল হোসেনের সাথে হিটলারের সম্পর্ক মোটামুটি ধরুন যে আজকের দিনের ওই ডক্টর ইউনূসের সাথে জামাতের সম্পর্কের মতোই মিষ্টি মধুর। হ্যাঁ বলুন কিন্তু আজগর ভাই। এ কথা হচ্ছে যে আমরা সবাই জানি কি হিটলার, সবাইকে বলা হচ্ছে হিটলার এত জুকে মারছে, এই করছে ওকে, কিন্তু কখনো এটা বলা হয়নি, কেউ আমরা শুনিনি বলতে যে এই হত্যাকাণ্ডের মধ্যে মুসলমানদের একটা পার্টিসিপেশন ছিল আল আল-আমিনির মাধ্যমে। হ্যাঁ তো এটা এটা অনেক লোকে জানে না, জানলেও তারা স্বীকার করতে চায় না। কিন্তু গণহত্যার সঙ্গে মুসলমান সবসময় কোনো না কোনো ভাবে জড়িত ছিল। এখন আমি যে আপনাকে একটা কথা বললাম যে এই মোহাম্মদ বা মুসলমানরা জুদের এত বিরুদ্ধে কেন তারা খেপে ওঠে, কেন তাদেরকে মারতে চায়, কারণটা কি? হুম এই কারণটা যারা আমাদের কথা শুনতেছেন বা যারা ইসলাম নিয়ে কিছু চিন্তা ভাবনা করেন তাদের জন্য এটা খুঁজে বার করা খুব অত্যন্ত প্রয়োজনীয়। কিন্তু আমার ধারণা হচ্ছে যে যে মোহাম্মদ যখন মদিনা গেল, হুম যাওয়ার পরে সে চেয়েছিল যে জুরা, কারণ জুরা খুবই শক্তিশালী ছিল ওখানে আর্থিকভাবে, তাদের তারা খুব ধনাঢ্য ছিল, পোশাকড়ি অনেক বেশি ছিল তারা। এবং যেটুকু আমি কিছু ইসলামিক বই থেকে বা হিস্ট্রিক্যাল বইতে খুঁজে পেয়েছি, ওটা বলা হচ্ছে যে ওখানে যে দুই ভাই দুটা মানে গোত্র ছিল কাফেরদের, আওয়াজ আওয়াজ কি নামগুলো ভুলতেছি, তারা এত দরিদ্র ছিল, তারা সবাই জুড়ে এখানে কাজ করত, তার থেকে টাকা লোন নিয়ে তারা তার জীবন যাপন করতো তারা। যার জন্য মোহাম্মদ এই সুদের ব্যবসাটা মক্কা মদিনা যাওয়ার 2 বছরের মধ্যে বন্ধ করলো। এটা নিয়ে আমরা একটা বিস্তারিত পরে আলাপ করতে পারি, এই সুদটা কি। তো হুম হুম সে চেয়েছিল যে জুরা তাকে ফলো করক এবং তাকে সাপোর্ট করক আর্থিকভাবে, এবং তাকে তার তার ইসলাম ইসলাম স্প্রেড করার জন্য, ইসলামকে বাড়াবার জন্য সে যেন তার সাহায্য করো, কিন্তু তারা অস্বীকার করলো। হুম হুম এবং এখন আমরা জানি যে মোহাম্মদ শুধু একটাই কাজ করছে জীবনে, যেটা হচ্ছে সে সিরিয়া বা অন্য কোনো দেশে কাফলা নিয়ে তার গেছিল ওখানে ব্যবসা করার জন্য। যে আগে খাদিজার সঙ্গে বিয়ে হওয়ার আগে, তারপর খাদিজার সঙ্গে বিয়ে হওয়ার পরেও গেছিল সে। তো এই ছাড়া তার কিছু তার ছিল না, সে কিছু করে আচ্ছা জানতো না। আজগর ভাই একটু ইন্টারাপ্ট করছি। একজন একজন মুসলমান ব্যক্তি কমেন্ট করেছেন যে নাস্তিক মাসুদ ইসলামকে সঠিকভাবে না বুঝার কারণে, বর্ষকারে বুঝার কারণে ইসলামে তার জায়গা হয়নি। এর প্রধান কারণ হলো কোরআন সম্পর্কে তার গভীর জ্ঞান নেই। কোরআন নিয়ে যতগুলো সে আপত্তি জানিয়েছে সবগুলো অপব্যাখ্যা করেছে। আচ্ছা, এই ব্যক্তিকে আমি বলছি যে ভাই, সংশয়ের সমাধান আপনি আচ্ছা আপনার একমাত্র আপনার সৌজন্যে আমি লাইভের লিঙ্কটা ওপেন করে দিচ্ছি। আপনি আমাকে কোরআন সম্পর্কে জ্ঞান দেবেন। কারণ যদি শোনেন, আপনি তো মুসলমান, আপনার দায়িত্ব হচ্ছে অমুসলিমদেরকে ইসলামের পথে দাওয়াত দেওয়া। তা অন্য কাউকে যুক্ত করি আর না করি, আপনি যে নামটা নিয়ে কমেন্ট করেছেন সংশয় সমাধান, এই নাম নিয়ে যদি আপনি এখানে যুক্ত হওয়ার আমার লিঙ্কে ক্লিক করে আসেন, তাহলে আপনাকে ওয়েলকাম করছি। আপনি আসুন, মারহাবা। আপনি আমাকে কোরআন বোঝাবেন। যদি আপনি আমাকে কোরআন বোঝান, নিশ্চয়ই আপনি ভালো বোঝেন। আপনি যেহেতু বলেছেন যে কোরআন সম্পর্কে আমার জ্ঞান নেই, তাহলে আপনার জ্ঞান আছে। জি আমাকে একটু কোরআনের জ্ঞান দিয়ে ভাই প্লিজ আসুন। হ্যাঁ আজগর ভাই। জি। তো ওখানে তার দ্বন্দ্ব লাগলো জুদের সঙ্গে, দ্বন্দ্ব লাগলো। এবং আপনি লক্ষ্য করেন জুরা মোহাম্মদের বিরুদ্ধে কোনো যুদ্ধতে যায়নি তারা। মোহাম্মদ তাদের উপরে যুদ্ধ চাপাইছে তাদের উপরে। এখন যদি আমরা ইসলাম সম্বন্ধে আরো জানতে চাই, একটা ধর্ম প্রচার করার জন্য একজন নবী বা একজন রসুলকে যুদ্ধ কেন করতে হবে? মূসা কোনো যুদ্ধ আচ্ছা, করেনি। আমি একটা কমেন্ট দেখছি। এই যে একজন জাহানারা বিথি লিখেছেন, আপনারা তো ইসলাম ত্যাগ করেছেন, তাহলে মৃত্যুর পরে আপনাদের শেষকৃত্য কিভাবে হবে? কোন ধর্মমতে আপনাদের শেষকৃত্য হবে? কে করবে? নাকি লাশ সাগরে ভাসানো হবে? জাহানারা বিথি, আপনার ছবি দেখে আপনাকে আমি কমেন্ট করছি, ওয়েলকাম টু জাহান্নাম। আপনিও জাহান্নামে যাবেন, অসুবিধা নেই। কারণ আপনি যেভাবে চেহারা দেখাচ্ছেন, তাও আবার সুন্দর, যাই হোক লিপস্টিক মেখে, এটা ইসলামে হারাম।
আপনি একটু আহমদুল্লাহ হুজুরের কাছে জেনে নেবেন যে এইভাবে ছবি দেয়া ইউটিউবে বা ফেসবুকে জায়েজ আছে কিনা। আর আমার মৃত্যুর পরে কি হবে? আমার মৃত্যুর পরে যা কিছু, ধরুন আমি চাই, আমি আমি বলে জানিয়ে যাব, যেমন আমি চাই আমার লাশটা কোনো হাসপাতালে দান করতে, আমার আমার লাশটা নিয়ে